চুয়াডাঙ্গায় উদ্বেগজনক হয়ে উঠছে হাম পরিস্থিতি। সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। এর মধ্যে 2 শিশুর মৃত্যুতে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, চারদিকে শিশুদের কান্নার আওয়াজ আর উদ্বিগ্ন অভিভাবকদের ভিড়। জ্বর, শুকনো কাশি আর সারা গায়ে লালচে র্যাশ নিয়ে প্রতিদিনই এখানে আসছে নতুন নতুন শিশু। এখন পর্যন্ত মোট ৭৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে এই ওয়ার্ডে ভর্তি হয়েছে। বাবুর হয়েছে, হাম হয়েছে, ভর্তি করতে হবে, তাই আমরা ভর্তি হয়েছি। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৬০ জন, তবে এখনও চিকিৎসাধীন আরও ১৪ জন। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো এরই মধ্যে প্রাণ হারিয়েছে 2 শিশু। আমার বাচ্চার রক্ত কালেকশন করেনি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বলেছে যে হাম হয়েছে আর কাশি, অতিরিক্ত কাশি। 11 দিন নিয়ে আসিছি, এখনো হামের চিকিৎসা চলছে, এখনো স্যাম্পল কানেকশন হয়নি। হাসপাতালে রোগীর চাপ তো আছেই, পরিস্থিতি আরও জটিল করে তুলছে নমুনা সংগ্রহের সংকট। অভিযোগ উঠেছে অনেক শিশুর স্যাম্পল কালেকশনই করা হচ্ছে না, ফলে নমুনা পরীক্ষাগারে পাঠানো সম্ভব হচ্ছে না এবং নিশ্চিত হওয়া যাচ্ছে না প্রকৃত রোগীর সংখ্যা। বাচ্চাদের ব্লাড স্যাম্পল কালেকশন করা একটু কঠিন, কোনো কোনো ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়। এই জন্যই এটা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে এরপরে আমরা আরো এক্সপার্টাইজ নিয়ে যাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বাচ্চাগুলোকে স্যাম্পল কালেকশন করতে পারি, সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। চিকিৎসকরা বলছেন হামের সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ায়। একজন আক্রান্ত শিশু থেকে 18 জন পর্যন্ত আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে যারা সময় মতো টিকা নেয়নি তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই উপসর্গ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে আসার পরামর্শ তাদের। বাচ্চাদের যদি দেখে জ্বর, ঠান্ডা কাশি, সাথে শ্বাসকষ্ট, রানিং নোজ মানে নাক দিয়ে পানি পড়ছে, এরকম হলে নিকট চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। বাচ্চাকে একটু আইসোলেশন করে রাখতে হবে, পুষ্টিকর খাবার দাবার বেশি করে দিতে হবে। চলতি বছরের এপ্রিলের শুরুর দিকে চুয়াডাঙ্গায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে 10 এপ্রিল জেলা হাসপাতালে 10 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।